আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি দেখাবো মালয়েশিয়া এয়ারলাইন্স বিমান টিকিট কিভাবে চেক করবেন। অনেকেই বিমান টিকিট কাটেন, সেক্ষেত্রে বিমানের টিকিটের ডিটেলস অনেকেই জানেন না, কখন ফ্লাইট থাকে বা আপনার টিকিটটি কি অরিজিনাল কিনা, বা বিভিন্ন সময় বিভিন্ন দেশের দালালরা বিমানের টিকিটের ছবি পাঠায়, সেক্ষেত্রে কিন্তু অনেকেই কনফিউজ হয়ে যান যে আপনাদের বিমান টিকিটটি অরিজিনাল কিনা। অনেকেই বিভিন্ন ভুয়া টিকিটের ছবি দেখিয়ে কিন্তু আপনাদের কাছ থেকে টাকা নিয়ে থাকে, সেক্ষেত্রে ভোগান্তিতে পড়তে হয়। তো আপনার টিকিটটা কি আসলে অরিজিনাল কিনা, আপনার ফ্লাইটটি সঠিক কিনা আপনি কিভাবে চেক করবেন এই ভিডিওতে দেখাবো। তো এই টিকিটটি হচ্ছে মালয়েশিয়ান এয়ারলাইন্স এর একটি টিকিট। সো আমি এটি চেক করব। চেক করার জন্য সরাসরি আপনার মোবাইল থেকে আপনি যে কোনো ব্রাউজারটি সিলেক্ট করে নেবেন, সরাসরি গুগলে এসে লিখবেন মালয়েশিয়া এয়ারলাইন্স। প্রথমে হচ্ছে তাদের ওয়েবসাইটে যেতে হবে। মালয়েশিয়ান যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মালয়েশিয়ান এয়ারলাইন্স এর ওয়েবসাইট। সো আপনার গুগলে এসে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। ফার্স্ট টাইম হচ্ছে এই হচ্ছে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করবেন। এখান থেকে হচ্ছে অনেকে বিমান টিকিট কিনে মালয়েশিয়ার জন্য বা বিভিন্ন দেশের জন্য। আমি যেহেতু বিমান টিকিট চেক করব, এর জন্য প্রথমে হচ্ছে আমার লাগবে টিকিটের রেফারেন্স নাম্বার। আপনাদের টিকিটের মধ্যে টিকিটের রেফারেন্স নাম্বারটি পেয়ে যাবেন, এবং হচ্ছে নামটা লাগবে, লাস্ট নেম। এই টিকিটের নাম হচ্ছে মনির হোসেন, শুধু লাস্টের নামটা, এবং হচ্ছে টিকিট বুকিং রেফারেন্স নাম্বারটি লাগবে। এখানে আমি চলে আসলাম, এখান থেকে হচ্ছে মাই বুকিং অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে হচ্ছে বুকিং রেফারেন্স নাম্বার দেখতে পাচ্ছেন, বুকিং রেফারেন্স নাম্বারটি দিয়ে দিবেন, এবং হচ্ছে এখানে আপনার লাস্ট নেমটা দিয়ে দিবেন। আপনার টিকিটের মধ্যে যদি আপনার নাম থাকে কামাল হোসেন, আপনি শুধু হোসেনটা দিয়ে দিবেন। এই টিকিটের নাম হচ্ছে মনির হোসেন। সো আমি এটা হচ্ছে হোসেনটাকে কপি করব, কপি করে এখানে আমি দিয়ে দিব। এরপর হচ্ছে মাই বুকিং দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন টিক মার্ক দিয়েছে, এটা হচ্ছে জেনুইন একটা টিকিট। অনেকে কিন্তু নকল টিকিট দিয়ে বিভিন্ন সময় দালালরা আপনাদের কাছ থেকে টাকা নিতে চাইবে। তো আপনারা অবশ্যই বিমান টিকিটটি চেক করে তারপর দালালের হাতে টাকা দিবেন। এটা হচ্ছে রেফারেন্স নাম্বার টিকিটের। এখানে ফুল নেমটা দেখাবে আপনার মিস্টার মনির হোসেন দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে ই টিকিট নাম্বার দেখাচ্ছে। তো এখানে হচ্ছে সকল ডিটেলস আপনারা পেয়ে যাবেন। একটু নিচে চলে যাবেন, এখানে হচ্ছে ফ্লাইটের সকল সময়সূচি আপনারা পেয়ে যাবেন। কুয়ালালামপুর ঢাকা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপ ডাউন একটি টিকিট। আপনাদের টিকিটটি যাই হোক, এখানে কিন্তু সকল তথ্য দেখাবে, আপনার কখন ফ্লাইট এবং কখন কি কি নিতে পারবেন, কি কি বহন করতে পারবেন, সে সকল ডিটেলস আপনারা এখানে পেয়ে যাবেন। একদম নিচে চলে আসবেন, নিচে চলে এসে এখানে আপনাদের ডিটেলস গুলো দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন চেক ইট ব্যাগ 40 কেজি, আপনি 40 কেজি বহন করতে পারবেন মালয়েশিয়া এয়ারলাইন্স। এখানে হচ্ছে ক্যারি অন ব্যাগ 1 ফ্রি, আপনি হাতে করে একটি ব্যাগ নিতে পারবেন ফ্রি। এইভাবে হচ্ছে আপনার বিমান টিকিট চেক করবেন সকল ডিটেলস। আপনার টিকিটটা যদি অরিজিনাল না হয় তাহলে কিন্তু আপনার নাম আসবে না, সে নামটি চেক করবেন। আর নিচে এসে আরো ডিটেলস আপনারা জানতে পারবেন। এখান থেকে চাইলে এই ফ্লাইটের সময়সূচিটা আপনি এখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন। এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন প্রিন্ট ডকুমেন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সকল তথ্যগুলো এখানে চলে আসবে। এখান থেকে আপনি পিডিএফ আকারে সেভ করে আপনি যে কোনো দোকান থেকে প্রিন্ট করে নিতে পারেন। আপনার সকল তথ্য এখানে থাকবে। আপনি যদি অরিজিনাল টিকিটটি হারিয়ে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু এই বুকিং রেফারেন্স নাম্বার দিয়ে এইভাবে এই ডকুমেন্ট গুলো বের করে এয়ারপোর্ট থেকে আপনি মেইন যে টিকিটটি সংগ্রহ করতে পারবেন চেক ইন করে। তো এই সিস্টেম হচ্ছে আপনারা টিকিট চেক করবেন, বিমানের টিকিট। যদি ভিডিও দেখে আপনাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, এবং উপকৃত হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।